রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, আমি সময়ের কসম করে বলছি। এখানে যে ওয়াওটা এসেছে এই ওয়াওটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া, অর্থাৎ এই ওয়াওটা আসে কসমের জন্য। কসম যখন করে কসম বোঝানোর জন্য এই ওয়াওটা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম করে বলছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মানুষগুলা, নিশ্চয়ই পৃথিবীর মানব সকল ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলা অকল্যাণের ভিতরে রয়েছে। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন কেন? আল্লাহর কথা যেটা এমনি বলবে সেটাও গ্রহণযোগ্য, যেটা কসম করে বলবে সেটাও গ্রহণযোগ্য। কসম করলেন কেন? কসম করলেন এটা তাগিদটা আরো বেশি বোঝানোর জন্য, এই কথাটার ভারত্ব যেন আরো বেশি বোঝানো যায়। এই জন্য রব এখানে কসম করলেন, কসম করে বললেন ওয়াল আসর, আসরের সময়ের কসম করে বলছেন। সাধারণত কেউ যদি আমাদেরকে একটা কথা বলে যে ভাই 500 টাকা বা 1000 টাকা ধার দেন, তা আমরা কি বলি যে টাকা নাই। তাও যদি বিশ্বাস না করে, ভাই আল্লাহর কসম করে বলতেছি টাকা নাই। দেখবেন সাধারণত কোনো ব্যবসায়ী যখন ব্যবসায় বসে, তো তার ব্যবসায় কোনো মানুষ যখন বাকি নিতে যায়, সে তখন বোঝায় বাকি নিতে গেছে, বাকি দিবে না। বিভিন্ন ধরনের কথা বলে, কৌশল অবলম্বন করে। যখন হয় না, যে ভাই আমার এই বাক্সর কসম ধরে বলতেছে, দান মানে ক্যাশ বাক্স যেটা রয়েছে, ক্যাশ বাক্সর কসম করে হলেও মানুষকে এটা বুঝাতে চায় যে আমার কথাটা একটু গ্রহণ করো, গ্রহণযোগ্য কথাটা। অর্থাৎ কথার গ্রহণযোগ্যতা বুঝাতে গিয়ে মানুষ কসম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলছেন, রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, অবশ্যই আমি আসরের সময়ের কসম করে বলছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো ক্ষতির ভিতরে রয়েছে, নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো অকল্যাণের ভিতরে রয়েছে। এরপরে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, কিন্তু 4 শ্রেণীর ব্যক্তি যাদের ভিতরে 4টা গুণ রয়েছে, এই ব্যক্তিগুলা ব্যতীত, যাদের ভিতরে 4টা গুণ রয়েছে এই ব্যক্তিরা ব্যতীত। এরা কারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। তাহলে একটা পজিটিভ দিক পাওয়া গেছে। আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই তো ঈমানদার নাকি? জি, সকলে ঈমানদার না? সকলেই ঈমানদার। ঈমান কি কি বিষয়ের উপরে আনতে হবে? আসুন সেদিকে আমরা একটু যাই। ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানের অনেকগুলা শাখা প্রশাখা রয়েছে। প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আমানতু বিল্লাহ। 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব কে? কথা বলেন। আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন কুল, হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ পুত পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছে জন্ম
নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ, আল্লাহর সমকক্ষ কেউ